বিয়ের পর মেয়ে মানুষের অসুস্থতা বলতে কিছু নাই। তাদের যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, সাংসারিক কাজ করতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম আপনাদের কাছে একটু বড় ভিডিও নিয়ে, রান্নাবান্নার ভিডিও নিয়ে। অনেক দিন যাবৎ বড় রান্নাবান্নার কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, তাই আজকে একটু শেয়ার করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, মেয়ে মানুষের আসলে বিয়ের পর শরীর অসুস্থতা বলতে কিছুই নেই। এটা একদমই ঠিক কথা। যতই অসুস্থ থাকে না, যাই থাকেন না কেন, সাংসারিক কাজকর্ম আপনাকেই করতে হবে, করে দেওয়ার মতো কেউ নেই। তো গতকাল থেকে কিছুটা অসুস্থ ছিলাম, তো যেই কারণে শরীর খুবই খারাপ, যার কারণে রান্না বান্না এগুলো তেমন একটা দুপুরে করতে পারিনি। তো গতকাল তো যেভাবে সেভাবে চালিয়ে দিলাম। তো আজকে তো রান্নাবান্না করতেই হবে। তো নিজে রান্নাবান্না না করলে বাচ্চারাও না খেয়ে থাকবে, ওইদিকে জামাই অফিস থেকে এসে না খেয়ে দেখবে, সে তো আর রান্না করে খাবে না। তো শরীর আজকে স্বাভাবিক একটু ভালো লাগতেছে, যার কারণে একটু রান্নাবান্না বসিয়ে দিলাম। তো আমি আজকে মুরগির মাংস রান্না করলাম। শক্ত মুরগি যেটাকে বলে আর কি, সেই মুরগিটা নিয়েছি। এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তারপর আর একটু শুটকিও রান্না করব, যেহেতু শুটকি আমার কাছে বেশি ভালো লাগে আর আমাদের বাসায় প্রায় শুটকি খাওয়া হয়, যেই কারণে একটু মাংসের সঙ্গে একটু শুটকি ভুনা করে নিব। আর শুটকিটা আমি ডাঁটা দিয়ে রান্না করবো। তো এইদিকে আমি মাংসের পানি দিয়ে দিলাম, মানে ঝোলের পানি দিয়ে দিলাম, এটাতেই হয়ে যাবে। এরপর আর বেশি দেওয়ার দরকার নেই, এখন ঢাকা দিয়ে দিব। তারপরে এই তো মাংসটা প্রায় হয়ে আসছে, মাখা মাখা হলে এটাকে নামিয়ে ফেলবো। এই মুরগিটা যতটা দেখতে মনে হয় যে শক্ত, আসলে ততটা শক্ত নয়। এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি মাংসটা চামড়া সহই রেখেছি। চামড়া সহ রাখলে এটা খেতে একটু অন্যরকম লাগে। সবসময় তো চামড়া ছাড়িয়ে, এটা বেশিরভাগ সময় দেশি মুরগির মতো হয়, তো তাই যে কারণে আমি চামড়া সহই রেখেছি। তো রান্না শেষে আমি একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, এর থেকে বেশি আর শুকাবো না। তা আরেক চুলায় আমি এখানে যে শুটকিটা বসিয়ে দিলাম, তো মাটির হাঁড়িতে বসালাম। তো এখানে কি সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। শুটকি বেশিরভাগ সময় আমি সরিষার তেলেই রান্না করি, আর সরিষার তেলে রান্না করলে মনে হয় যে শুটকিটা বেশি মজা লাগে। আর এই তো ছুরি শুটকি রান্না করতেছি। ছুরি শুটকিগুলো বাসাই ছিল, আগে এনে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখলে অনেক দিন যাবত শুটকি রাখা যায়, আর খেতেও ততটা খারাপ লাগে না, ভালো থাকে। তো সরিষার তেলের মধ্যে শুটকিটা আগে ভেজে নিয়েছি। প্রথমে শুটকিটা কেটে এটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপর ভিজিয়ে রাখার পরে তো এখন দিয়ে দিলাম যত মশলা আছে, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যা যা লাগে আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তো এখানে আর কিছু ডাঁটা দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম। ডাঁটা আর আলু দিয়ে ছুরি শুটকিটা ভুনা করব। তো তারপর কিছুক্ষণ কষিয়ে নেব, নেড়ে চেড়েভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকা দিয়ে দিলে শুটকিটা প্রায় হয়ে আসবে। আর এর ভিতরে আমি কিছু রসুনের কোয়াও দিয়ে দিয়েছি আর কি। রসুনের কোয়া দিলে শুটকি তরকারিটা অনেক স্বাদ বাসে। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, আমি তো বেশি দেখালাম না। তো সেই সাথে একটু দুধ দিয়ে আবার একটু সেমাই রান্না করলাম। এগুলো হাতে আর বানানো সেমাই আর কি। এর ভিতরে দুধটা জাল করে নিয়ে এখানে নারকেল দিয়ে দিয়েছি। নারকেল দেওয়ার পর তো কিছুক্ষণ নেড়েছে। তো এর ভিতরে ছোটো ছোটো যেই হাতে বানানো কিনতে পাওয়া যায়, সেই সেমাইগুলো দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম সেমাই। এই সেমাইগুলো আসলে দুধ দিয়ে ভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়, খেতে ভালো লাগে। সকালে নাস্তার পরে এই সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগে। ঠান্ডা থাকে, ফ্রিজে রেখে দিলে অনেক বেশি মজা হয়। এভাবে জাল করে নেওয়ার পর আমি এর ভিতর কিছু কিশমিশও দিয়ে দিয়েছি। তো এটা আর বেশিক্ষণ জাল করবো না, কারণ তারা বেশি জাল করলে এটা শক্ত হয়ে যাবে, একবারে লেগে যাবে। তো অল্প একটু জাল করে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।